নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলের মুখোশটা আজকে আপনাদের সামনে উন্মোচন করি। দেখুন, এখন একদম সঠিক সময়, যে সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর সময় এসে গেছে। প্রত্যেকটি রাজ্যের সরকার এবং প্রশাসন মোটামুটি তৎপর হয়েছে, তারা চিহ্নিত করা শুরু করে দিয়েছে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। কিন্তু যে রাজ্যের সব থেকে বেশি অ্যাক্টিভ হওয়ার কথা এ বিষয়ে এবং যে রাজ্যের প্রশাসনের সব থেকে বেশি তৎপর হওয়ার কথা, সেই রাজ্যের সরকার এবং প্রশাসন এ বিষয়ে একদম নিশ্চুপ। আপনারা ঠিকই ধরেছেন, আমি পশ্চিমবঙ্গের সরকারের কথাই বলছি এবং তার প্রশাসনের কথাই বলছি। কারণ সারা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এই বর্ডারের যা দৈর্ঘ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি বাংলাদেশের দৈর্ঘ্যর পরিমাণ প্রায় 2217 কিলোমিটার। যার ফলে বাংলাদেশ থেকে যত সংখ্যক অনুপ্রবেশ ঘটে এই দেশে, তার ম্যাক্সিমাম অনুপ্রবেশ এই পশ্চিমবঙ্গের ওপর থেকেই ঘটে এবং তারপরে তারা পশ্চিমবঙ্গ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে পড়ে। দেখুন, কেন আমি এই কথাটি বললাম যে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলের মুখোশটা আজকে উন্মোচন করব, কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য হাউমাউ করে কেঁদেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো পরাণ কেঁদে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করবার জন্য। সালটা 2005, তারিখটা 4 আগস্ট। তখন ইউপিএ সরকার ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন এনডিএ জোটে রয়েছেন। পার্লামেন্টের অধিবেশন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি কথা বলতে পারছিলেন না বলে রাগের মাথায় তিনি তার বসার জায়গা থেকে নেমে গিয়ে স্পিকারের চেয়ারের দিকে তাক করে তার হাতের সমস্ত কাগজ সেদিনকে চরণজিৎ সিং আটওয়ালের দিকে ছুঁড়ে মেরেছিলেন এবং তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, স্যার, I don't want to disturb the proceedings of this house. That's why I didn't disturb. I never disturb. Yes. Sir, I want to know from you, sir, the infiltration of Bengal. It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be discussed. পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দেশের ভোটার লিস্ট দেখিয়ে বলেছিলেন যে যার নাম বাংলাদেশে আছে সে এদেশে এসেও ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে এবং এমনভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে এবং যার ফলে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কারণ তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার ক্ষমতায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে তারা সব সিপিএম এর ভোটার হয়ে যাচ্ছে, কারণ সিপিএম এর নেতারা তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড করে দিচ্ছে, যার ফলে তারা সিপিএম এর ভোট ব্যাংকে পরিণত হচ্ছে এবং 2004-এর নির্বাচনে সিপিএম এই বাংলাদেশির অনুপ্রবেশকারীদের 100% ভোট পেয়েছে, যার ফলে সিপিএম এর রেজাল্ট পশ্চিমবঙ্গে ভালো হচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে সিপিএম কে তাড়ানো সম্ভব হচ্ছে। 2011 সালে পালাবদল, আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোল বদল। যে ভোটারগুলো বাংলাদেশ অনুপ্রবেশকারীরা, যে রোহিঙ্গাগুলো সিপিএম এর ভোটার ছিল, রাতারাতি তারা তৃণমূলের ভোটার হয়ে গেল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা সমর্থন করতে শুরু করলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখলো যে যখন এই রোহিঙ্গা, মায়ানমার থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা তার ভোট ব্যাংকে পরিণত হয়েছে, সুতরাং তাদের ভোট নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় থাকতে হবে। তাই তাদের সেভাবেই রোহিঙ্গারা যেভাবে এই রাজ্যে ঢুকছে, যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ঢুকছে, যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল যে সিপিএম এর লোকজন তাদেরকে ভোটার কার্ড, তাদেরকে রেশন কার্ড করে দিচ্ছে, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরাই এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বা রোহিঙ্গাদের তাদেরকেই ভোটার কার্ড, রেশন কার্ড করে নিয়ে তাদের ভোট ব্যাংকে পরিণত করছে এবং ভোটের সময় তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়
বলেছিল যে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা যেভাবে ঢুকছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবে, গৃহযুদ্ধ লাগতে পারে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব কথাগুলো পিছনে ফেলে রেখে আজকে সেই রোহিঙ্গা এবং বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরই তোষণ করতে ব্যস্ত। 2005 সালে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য তাদের বিরুদ্ধে কেঁদে ভাসিয়ে ফেললেও আজ মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যদি দরজা ঠকঠক করে তাহলে তিনি তার নিজের দরজা খুলে দেবেন। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হলে সেটা নাকি কেন্দ্রীয় সরকারে যা বলবে সেটাই, তারা নাকি কোনো রকম কোনো উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আমন্ত্রণ জানাতে, সেখান থেকে রোহিঙ্গাদের আমন্ত্রণ জানাতে তিনি ওপেন মঞ্চে দাঁড়িয়ে কিন্তু এই কথা বলতে পারেন। এখন বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলের মুখোশটা আপনাদের সামনে ওপেন হলো তো, আপনাদের সামনে উন্মোচন হলো তো। আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথাবার্তা তে আগামী দিনে পশ্চিমবঙ্গের কি হতে চলেছে, যেটাই মনে করবেন না কেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।